হ্যালো গাইস, আজকেও সকাল সকাল উঠে তাড়াতাড়ি ব্রাশটা করে নিলাম এবং তাড়াতাড়ি রেডি হয়ে চলে যেতে হবে কাজে এবং তাড়াতাড়ি ব্রাশটা করে নিলাম। সো ফাইনালি রেডি হয়ে যাওয়ার পর হেলতে দুলতে হেঁটে চললাম অফিসের দিকে, আর যেখান থেকে আমাদেরকে কাজের সাইডে ম্যানেজার মশাই পাঠিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এটা আমাদের নার্সারির নাম এবং অবশেষে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম অফিসে। এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আবার চলে যেতে হবে আমাদেরকে কাজের সাইডে। তো দেখতে পাচ্ছেন অবশেষে পৌঁছে গেলাম সাইডে এবং এই বাড়িটাই আজকের পুরো দিনটা কাজ করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই সেকেন্ড ব্লগ। তো আমি তাড়াহুড়ো করে ব্রাশটা করে নিয়ে মুখটা ধুয়ে রেডি হয়ে যাচ্ছি কাজে যাওয়ার জন্য। সো ফাইনালি রেডি হয়ে যাবার পর আমি গুটকাটুবি পায়ে হেঁটে চলেছি আমাদের অফিসের দিকে, যেখান থেকে ম্যানেজার মশাই আমাদেরকে কাজে পাঠিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বেরোনোর মেন গেট। তো আমার ক্যামেরাম্যান অনেকটা হাসছিল। সো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার ক্যামেরাম্যান, আর ক্যামেরাম্যানটি অনেকটা হাসি খুশি, তাই আমরা দুজন হাসতে হাসতে হেঁটে চলেছি অফিসের দিকে। এর আগের ভিডিও যে রেকর্ডিং করে দিয়েছিল সে আজ না থাকায় আমার আরেকটা বন্ধুকে দিয়ে আমার ক্যামেরা রেকর্ডিংটা করিয়ে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছেন যে সাইন বোর্ডটায় লেখা আছে এটাই হচ্ছে আমাদের নার্সারির নাম। তো অবশেষে আমি ফাইনালি অফিসে পৌঁছে গেলাম এবং এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আবার চলে যেতে হবে কাজের সাইডে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কাজে যাওয়ার জন্য অটো ভাড়া করে নিয়েছি এবং আমার সঙ্গে যে আজ কাজ করবে তার সঙ্গে আমি কথাবার্তা বলে নিচ্ছি। আর আমরা অবশ্যই অনেকটা হাসি খুশিতে কাজ করে থাকি, কারণ আমরা যে ধরনের গার্ডিয়ানের কাজগুলো করে থাকি সেগুলো অনেকটাই খাটনি ও চাপটা কম। তো আপনারা যদি এই ধরনের কাজগুলো করতে চান তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। দেখতে পাচ্ছেন এই বন্ধুটা আজকে আমার সঙ্গে কাজ করবে। সো দেখতে পাচ্ছেন আপনারা অবশেষে আমরা কাজের সাইডে পৌঁছে গেছি এবং আমার বন্ধু ড্রেস চেঞ্জ করে অলরেডি কাজ করতে লেগে গিয়েছে। আপনাদেরকে অবশ্যই আমি বাড়ির পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি যে এখন কেমন অবস্থায় আছে পুল্লি ও চেরিগুলো, আর কাটিং টু ফিটিং করার পর কেমন দেখাবে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু কাজ করছে, আর ঘাসের মধ্যে যে আলাদা আরেকটি ঘাস জন্ম নিয়েছে সেটাকে আমার বন্ধু তোলার চেষ্টা করছে এবং তুলছে। আজকের পুরো দিনটা আমরা এই ঘাসটাই তুলে যাব। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমিও কাজ করা শুরু করে দিয়েছি এবং আমিও ঘাসের মধ্যে যে আলাদা ঘাস জন্মিয়েছে সেটাকেই তোলার চেষ্টা করছি। এবং এই ঘাসটাকে খুঁজে খুঁজে তোলার অনেকটা কষ্টের, কারণ এতগুলি ঘাসের মধ্যে সেই একটা একটা করেই জন্ম নিয়ে আর ওটাকেই তুলে ফেলতে হয়। ওটা যদি না তুলি তাহলে পুরো ঘাসটাকেই খারাপ করে দেবে। এই কারণে ওটাকে অনেক যত্ন সহকারে ভালোভাবে তুলে ফেলে তারপর আমরা পুলি কাটা শুরু করি। কাজ শেষে আমি আর আমার বন্ধু হাত পাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ আমরা রুমে চলে যাবে বলে। অবশেষে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবং কালকে আবার আসতে হবে এই সাইডে, কারণ কাজগুলো শেষ হয়নি। কাল মেশিন নিয়ে এসে ঘাসগুলো কাটতে হবে। তো আবার কাল দেখা হচ্ছে। টাটা, বাই বাই। সকালবেলায় তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেলাম অফিসে এবং অফিস থেকে একটা অটো ভাড়া করে ঘাস কাটার মেশিনটা লোড করে নিয়ে চলে যাচ্ছি কাজের সাইডে। তো দেখতেই পাচ্ছেন পিছিয়ে যেটা আছে ওটাই হচ্ছে ঘাস কাটার মেশিন। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো মেশিনটা কেমন হয়। সো দেখতে পাচ্ছেন রাস্তা ভুল করার কারণে অটো ড্রাইভার আমাকে জিজ্ঞেস করছে যে সঠিক রাস্তাটা কোন দিকে হবে। তো আমি অবশ্যই দেখতে পাচ্ছি না, তবে দেখার চেষ্টা করছি যে সঠিক রাস্তাটা কোন দিকে হবে। তো আমার বন্ধু হুট করেই বলে ফেললো যে পিছের দিকে রাস্তা ছেড়ে চলে এসেছি, তাই আমরা আবার পিছের দিকে চলে যেতে হবে।
তো দেখতে পাচ্ছেন আবার চলে যাচ্ছি। তো অবশেষে বাড়িতে এসে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন এই সেই কাজের বাড়ি। এই বাড়িতে একদিন কাজ করে গিয়েছি, এই বাড়িতে আবার কাজ করতে আসলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন অটোটাকে ব্যাক করে নিচ্ছে, কারণ অটোতে যে আমাদের ঘাস কাটার মেশিনটা আছে ওটাই আমাদেরকে নামিয়ে নিতে হবে। তাই আমার বন্ধু তাড়াহুড়ো করে নামিয়ে নিচ্ছে ঘাস কাটার মেশিনটি। আর হ্যাঁ, এটাই হচ্ছে ঘাস কাটা। তো আমরা ড্রেস চেঞ্জ করার পর ওইখানে আমার বন্ধু বসে মেশিনটা রেডি করছে ঘাস কাটার জন্য। অবশেষে অনেকক্ষণ দেখার পর মেশিনটা রেডি হয়ে গেল। এবার আমি ঘাস কাটতে শুরু করব। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি মেশিন দিয়ে ঘাস কাটা শুরু করে দিয়েছি। তো পুরোপুরি হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না, শুধুমাত্র মেশিনটাকেই দেখতে পাচ্ছেন, কারণ আমি আর আমার বন্ধু দুজনেই কাজ করার জন্য আমাদের দুজনকেই কাজ করতে হচ্ছে। এই কারণে ক্যামেরাটা রেকর্ডিং করার জন্য কেউ ছিল না, তার জন্য আমি একটা গাছে ফোনটাকে রেখে দিয়ে ক্যামেরাটা রেকর্ডিং করেছি। তো আমি দুঃখিত আমাকে পুরোপুরি না দেখার জন্য। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এবং হ্যাঁ, একটা কথা না বললেই নয়, এই যে গার্ডেনের কাজগুলো আমরা করে থাকি এগুলো অন্যান্য কাজের তুলনায় চাপটা অনেকটাই কম। বাট ভাই, রোদ্রের চাপটা অনেকটা বেশি, কারণ খোলা আকাশের নিচে আমাদের এই সমস্ত কাজগুলো করতে হয়। আর দেখতেই পাচ্ছেন ওইখানে আমার বন্ধু বসে এই সামনের গাছগুলো, শুকনো পাতাগুলো কেটে পরিষ্কার করছে। এখানে অনেকটাই জংলা বেঁধে আছে। এই শুকনো পাতাগুলো কাটার পর অনেকটা জায়গাটা সুন্দর দেখাবে। আর এই যে খারাপ পাতাগুলো কাটার পর আমার বন্ধু এখন নিয়ে চলে যাবে ফেলে আসতে। তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু এগুলোকে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে ফেলতে। দ্বিতীয় দিন এসে আবার ঘাস কাটা শুরু করে দিলাম মেশিন দিয়ে। আর হ্যাঁ, এগুলো একটু অন্য টাইপের ঘাস।
যখন আমরা এই বাড়িতে কাজে আসলাম তখন ঠিক এমনটাই ছিল। তো কাজ শেষে পুরো কাজটা কমপ্লিট করার পর কেমন হবে দেখতে থাকুন।